মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতন ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা। অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর। ঘটনাক্রমেই জানা যায়, মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে। এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় 14 জনের মতন আবাসিক রেখে রীতিমতন আশ্রম চালান। কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর। কারণ তারা উল্লেখ করেছেন, আর 10টা আশ্রমের মতন এই আশ্রম একটি সম্পূর্ণ অন্য ধরনের তৈরি। পুরো আশ্রমটি টিন দিয়ে ঢাকা, কোনো জায়গায় সামান্যটুকু ফাঁকফোকর নেই। ছোট্ট পাখি প্রবেশ করতে পারবে না। এছাড়াও পরিচিত লোক ছাড়া আশ্রমের দরজা খোলা হয় না বলে অভিযোগ এলাকার মানুষের। সেই সঙ্গে অভিযোগ, রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে, তবে সকালে আলো ফোটার আগে পুনরায় সেই গাড়ি ছেড়ে দিয়ে যায় আবাসিকদের বলে অভিযোগ করেছেন। পরিচিত লোক ছাড়া আর কেউকে ঢুকতে দেওয়া হয় না আশ্রমে। অন্য কেউ কিছু বলতে গেলে বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা মোকদ্দমা। সেই সঙ্গে পুলিশের ভয়। এই দিন নিজের মেয়েকে দেখা করতে এসে দেখা না করতে পেরে ক্ষোভে ফেটে পড়ল মা। মায়ের অভিযোগ, তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলায়। এরপর মাঝখানে তিনি মেয়েকে নিয়ে যান এবং বাড়িতে ছিল। পরবর্তীকালে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে। এরপর মাঝে কেটে গেছে বছর 2-3। কিন্তু এরপর যখন তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে, কিছুতেই তাকে দেখা করতে দেওয়া হয় না। এমনকি মেয়ে দরজার ভেতর থেকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না। বাধ্য হয়ে এই মেয়ের মা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান। এর আগে এক জন্মদিনে মেয়েকে আশীর্বাদ করতে এসেও খালি হাতে ফিরে যেতে হয় মাকে। তিনি এ নিয়ে বহু জায়গায় অভাব অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো উত্তর মেলেনি। এই দিন তিনি মেয়েকে দেখতে ছুটে আসে দীর্ঘ পথ অতিক্রম করে, কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এলাকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ। মায়ের অভিযোগ, তার মেয়েকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে মহারাজ। এছাড়া একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে। জানিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ছুটে আসতে হয় পুলিশ প্রশাসন, সেই সঙ্গে পৌর প্রশাসনের লোকজনদের। যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে মার খেয়ে রাস্তায় পড়ে রইলেন মা। তবে মায়ের কথা সত্যি। অভিযোগ, এই আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের কাজ হচ্ছে। তা না হলে আশ্রমে যিনি মহারাজ বলে পরিচিত আবাসিকদের দিয়ে আমি মাকে মারার কারণ কি, এখানেই প্রশ্ন উঠে আসছে। কিছুতে গেট খুলছে না, খুলেও না। আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি, দিদির কাছেও গেছি, আর কোতোয়ালি থানায় গেছি, পাটনা থানায় গেছি, কোনো কিছু বলে অ্যাডাল্ট হয়ে গেছে একটাই গল্প। গেট তো একদমই খোলে না, আর মেয়েটাকেও দেখতে দেয় না আমাকে। আজকে আমার মেয়েটাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, এত করেই করলাম। ও বারবার আমাকে সেই 20-7 আমরা 5টা মানুষ এসেছি, 5টা মানুষ এসে আমি কি করলাম, 4জন মানুষ এই তুলিদির বিউটি পার্লারের দোকানে ঢুকেছে। ঢোকার পরে আমি এই গেটের সামনে এখানটা দাঁড়িয়েছিলাম। ও মহারাজ জয়ানন্দ থানায় ফোন করে বলছে 5 জনকে অ্যারেস্ট করুন। তখন টুলিদীপকে বললাম যে টুলিদি আমাদের বলছে 5 জনকে অ্যারেস্ট করবে। তখন টুলিদি ফোন করে থানাকে বলল যে কিসের জন্য অ্যারেস্ট করবেন, কি অত্যাচার করেছে বাড়ির লোক। হ্যাঁ, কেন দেখা করতে দেয় না, কেন কি করে জানি না। আমি জানি তো ব্যবসা করছে। কি ব্যবসা করছে? মেয়ে নিয়ে ব্যবসা করছে। সেই মাইকেল নগর থেকে ব্যবসা করছে, মাইকেল নগর থেকে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, যেখানে যাচ্ছে সেখানে অ্যাডাল আছে। অ্যাডালের গল্প কোথায়? মা জন্ম দিল, মা যদি দেখা করবে না, কথা বলবে না, ভালো মন্দ তো কথা আছে। আমি তো সেই এপ্রিল মাসে 10 তারিখে এসেছি, তখন গেট থেকে বলে দিল ভেতর থেকে আমি তোমার সাথে দেখা করবো না। আমি বাবা গেটটা খোলো শোনা, আমি তোমাকে আশীর্বাদ করে চলে যাবো। কিছুতেই খুলো না। আমি কি করলাম, এখানে অনেকক্ষণ কাটাতে আমি বললাম কি ব্যাপার, ওদিক দিয়ে সবাই চলে যাচ্ছে। এই যে মাতাজি চিল্লাচ্ছিল আপনাদের সাথে, ওই মাতাজি আর একটা মেয়ে ওদিকে চলে গেল। ওদিকে চলে যাওয়ার পরে আমি কি করলাম, দেখি তো ওদিকে গেট আছে নাকি, ওদিকে গেলাম। একটা অফিসার আসলো, খুবই ভদ্র, খুবই ভালো। আমার থেকে কথা নিল, হচ্ছে আমি ইনকোয়ারি করতে পাঠিয়েছে, তাই আমি ইনকোয়ারি করতে এসেছি। ঠিক আছে, কী অবনতি? আমি স্যার আমার মেয়ের আজকে জন্মদিন, আজকে জন্মদিনের জন্য আমি মেয়েকে করতে এসেছি, তা পালন করতে এসেছি, কিন্তু সে গেট খুলছে না। হ্যাঁ, এবার ওই হয়ে গেল। হওয়ার পরে এবার মহারাজ একটা অল্প বয়সের 2টো ছেলে, একটা বয়স্ক মানুষ এসে ওই বয়স্ক মানুষের সঙ্গে সে থানায় চলে গেল। থানায় গিয়ে মিশে করলো। আমি কি করলাম, রাগের চোটে মাথা গরম হয়ে যেতে। আমি যে টিয়া তুই আমাকে লিখিত দে, তুই কার পেটে জন্ম নিয়েছিস, মহারাজের পেটে না আমার জন্মে? তুই লিখিত দিয়েছিস থানাতে যে আমি স্ব-ইচ্ছা এসেছি, তুই স্ব-ইচ্ছা আসিস নি, তোকে হাইরোড থেকে তুলে নিয়ে এসছে। আর তোকে আমাকে বলেছিল
যে তোর মেয়ে 18 বছর হওয়ার পরে আমি তোকে মেয়েকে আবার নেব। আজকে মেয়েটাকে, বড় মেয়েটাকে আমি মার্চ মাসে এপ্রিল সাথে বিয়ে দিয়েছিলাম বলে ভাগ্যিস, নাহলে আমার বড় মেয়েটাকেও নিয়ে আসতো। কি এখন কি করবেন? এখন আমি মেয়েটাকে ফিরিয়ে নিতে চাই। কি নাম আপনার? আমার নাম মনিকা দাস। কত বছর ধরে আছে? হ্যাঁ, আপনাকে কি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, মেয়ের সঙ্গে দেখা করতে দিয়েছে? না না, দিচ্ছে না তো, কি বলছে? দিচ্ছে না তো। ওই যে একই কথা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। আপনাদের যেরকম চিল্লিয়ে উঠলো, ওই যেরকম চিল্লানো হচ্ছে। মেয়ে কি বলেছে আপনাকে একবার হ্যাঁ? দেখা করবো না? হ্যাঁ, মেয়ে বলছে তো। হ্যাঁ, ভয় দেখেছে, ওষুধ খাই রাখছে, ওষুধ মিশে করুন আপনারা, মেডিকেল চেক আপ করুন, তাহলে ধরা পড়বে। এখন নিয়ে আসুন বার করে, মেডিকেল চেক আপে পাঠান, মেডিকেল চেক আপে পাঠান, তারপরে আপনাকে যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। কত বছর ধরে আছে? হ্যাঁ, এই তো নিচে 27 এসছে। হ্যাঁ, এখন কি করবেন? এখানে থাকবেন? না, আমি এখানে থাকবো। আমাকে যতক্ষণ না আমার হাতে আপনারা সবাই তুলে না দিচ্ছেন, ততক্ষণ আমি এখানে থাকবো। কি নাম বললেন? মনিকা দাস। মেয়ের নাম কি? ইন্দিরা দাস। আমি আপনাদের ছবি দেখালাম তো, সেই মেয়ে নেই। ছবিটা বার করুন তো। পরে কোনো বাইরের লোকে আসতে না। আমি তো নিজেই, আমার এই পাড়ায় বিয়ে হচ্ছে আমার 4 বছর থেকে, আমার 2 সন্তান আছে। আমার হাজব্যান্ড, আমি কতবার এখানে এসেছি, বেল বাজাই, সকালবেলা বেল বাজাই, ইভিনিংয়ে বেল বাজাই, আজ পর্যন্ত কেউ গেট খুলিনি। আজ যদি গেট খুলেছে, শুধু বলেছে আপনি কে, আপনি কোথায় থাকেন? আমি বলছি আমি রবীন্দ্রনগরে থাকি, ঘরের পিছনে, আমি একটু দর্শন করতে চাই। না, আপনাদের জন্য না, আপনারা দীক্ষিত নাকি, আপনারা চলে যান, আপনাদের সাথে আপনাদের কোনো কথা নেই, আপনি পরে আসুন, এই সব। ম্যাডাম কি মনে হয় যে ভিতরে কোনো না এমন না, কোনো কাজ ড্যাম হয়? শিওর, ড্যাম শিওর, এতে কোনো নেই, ডাউট নেই কি এটার কিচ্ছু একটা নোংরা কাজ হয়, কিছু একটা এমন কাজ হচ্ছে যেটা মানে পাবলিকরা একদম এলাউ না। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিশ্চয়ই মেয়েদেরকে, আচ্ছা যদি মেয়েরা দীক্ষিত আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে, কারোর সাথে কথা বলতে পারে, আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে, প্রসাদ দিতে পারে, দর্শন করতে পারে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি, শুধু এটা আমাদের একদম ড্যাম শিওর কিছু একটা হচ্ছে যেটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে। কি নাম আপনার? আমার নবনীতা। আপনি এলাকায় বাড়ি বললেন তো? হ্যাঁ, আমার এই পিছনেই বাড়ি। ঢুকতে দেয় না না, আজ ম্যাডাম? পর্যন্ত না। আপনি বললেন যে এলাকার মানুষ ঢুকতে পারে? অবশ্যই। আমি তো আপনাদের সামনে, আমিও তো বলছি, আমিও তো আপনার সামনে বলছি। আমার বাড়ি কোথায়? হ্যালো, উনি তো অরবিন্দ। এক মিনিট, হ্যাঁ বলো। ঠিক আছে, আপনি থাকুন এখানে। আমি এখানেই থাকতে চাই, কিন্তু আমার মা নোংরা কথা বলছে আশ্রমে নামে। আচ্ছা, কি করানো হয় আপনাদের দিয়ে এখানে? কি করানো? আমাদের এখানে কিছু করানো হয় না, আমরা এখানে ভালো আছি। আচ্ছা, এখানে বাইরে যে নোংরা কথা হচ্ছে এগুলো মিথ্যা হচ্ছে। এখানে কোনো নোংরা কাজ হচ্ছে না, এখানে আশ্রমে সবাই ভালো আছি। বোন, তোমার মা অভিযোগ করছে যে একটা এখানে নোংরা কাজ হয়। কোনো নোংরা কাজ হয় না, আমি ছোট থেকে আছি। কি করা হয় এখানে? কি এখানে কিছু হয় না, এখানে আশ্রমের কাজ হয়, ঠাকুরের কাছে কি কাজ করো তোমরা? আপনারা কি বুঝছেন না? বলছি ঠাকুরের সেবা হয়। ঠাকুরের সেবা মানে কি বোঝেন না? কি সেবাটা কি করো? মানে বলতে অনুষ্ঠানটা কি হয়? ঠাকুরের কাজ হয়, পূজা কাজ হয়। তুমি কত বছর আছো এখানে? কতদিন আছো? আমি এখানে 2023-এ আছি, তার আগে আমি 2012 থেকে আশ্রমে আছি। 18 না হওয়াতে আমার মা জোরপূর্বক এখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। উনি তো তোমার জন্মদাত্রী মা, একবার দেখা করতে চায়, তোমাকে উইশ করতে। আমার সাথে দেখা হয়েছে তো, কিন্তু আমি যেতে চাই না। আমার মা জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। না, একদমই না, তুমি তোমার ইচ্ছা পুরো। বলছি তোমার তো জন্মদিনে উইশ করতে এসেছিল। হ্যাঁ, উইশ করতে এসেছিল, উইশ করেছি, চলে যাবে, ব্যাস। আর তো কিছু না। আমি তো এখানে থাকতে চাই, কেন অশান্তি করবে? যদি মা হয়, মেয়ের ভালো চায়, তাহলে মেয়ে ভালো আছে দেখে চলে যাবে। অশান্তি করবে না, জায়গার নোংরাম কথা বলবে না। আশ্রম মায়ের সাথে মেয়ের সাথে ভালো কথা বলবে। এখানে আমরা 14 জন মাতাজি। এখানে কতজন মেয়ে আছে? আমরা 14 জন মাতাজি আছি। মায়েরা বলেছে মায়েরা 14 জন আছি। আমরা এখানে ভালো আছি, কোনো নোংরাম কাজ হচ্ছে না। একাধিক অভিযোগ তুলছেন প্রতিবেশীরা, তো একেবারেই কাম্য নয়। কি বলবেন বিষয়টা? এটা সম্পূর্ণ ভিত্তিহীন আর মিথ্যে। মানে কেন তুলছে? কি মনে? কেন অভিযোগ আসছে? এই আশ্রমের বিরুদ্ধে কেন অভিযোগ? প্লিজ ছেড়ে দিন, আমি বলতে পারলাম। প্লিজ। আমার নাম প্রব্রাজিতা দেবী মাতা। আপনি কোন পদে আছেন এখানে? আমি ভাইস প্রেসিডেন্ট পদে। কি করা যায়? থ্যাংক ইউ।